Hoş geldiniz. Bengalca'dan Türkçe okulumuza hoş geldiniz. Video numarası 42. তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা ভবিষ্যৎকালটাকে নিয়ে আলোচনা করব আর আশাবাদী ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতে পারবো। চলুন আমরা শুরু করি। ফিউচার টেন্স এটাকে তার্কি ভাষায় বলা হয় গেলেজেক জামানা। বর্তমান টেন্স যেটা এটাকে কি বলছিল গেচমিশ জামান, সরি শিমদিকি জামান। অতীতকালকে গেচমিশ জামান আর ভবিষ্যৎকালকে গেলেজেক জামান। তো গেলেজেক জামানের সিগন্যাল হচ্ছে আজাক অথবা এজেক। বুঝতে পারতেছেন আ বা এ কেন? ভাওয়েল অনুযায়ী মূল ভার্ব থেকে এটা যোগ হবে, মূল ভার্বের পরে এই অংশগুলো যোগ হবে, অথবা আজায় বা এজায়। তো আজায় এজায় এটা ডিফারেন্ট, একটা ব্যতিক্রম ব্যাপার, আপনাদের মাথায় যেন থাকে। মূল ব্যাপারটা হচ্ছে এরকম। তো চলুন আমরা আজকে আমি করব, আমি করব না, আমি কি করব, আমি কি করব না এই জাতীয় কথা তৈরি করি। তো এটা কেমনে আমরা তৈরি করব? যেমন ব্যান, ব্যান অর্থ হচ্ছে আমি, ইয়াপমাক, ব্যান ইয়াপমাক মানে আমি করা, ঠিক আছে? তো আমি করব কিভাবে বানাবো? তো যদি আপনি টেন্সে মানে শব্দটাকে ইউজ করতে চান, টেন্সে ফেলতে চান, তখন আপনাকে মাক মেক কেটে দিতে হবে। কি হলো? ব্যান ইয়াপ। তো ফিউচারের সিগন্যাল কি ছিল? এই যে আজাক বা এজেক। তো এটা, এই দুইটা থেকে কোনটা আসবে? আজাক আসবে, ঠিক আছে, বা এজেক আসবে। কোনটা আসবে এখানে? ইয়াপ। ইয়াপের মধ্যে ভাওয়েল কি আছে? এ গ্রুপের আছে, তাই না? সুতরাং এখানে এ গ্রুপের একটা আছে, ই গ্রুপের একটা আছে। তো ই গ্রুপের না এসে এ গ্রুপের আসবে। ব্যান ইয়াপা যাক, ঠিক আছে? ব্যান ইয়াপা যাক মানে আমি করা, আমি করা। তারপর কি হবে আমি জানি না। আমি করব। ব্যানি আপা যাক স্বাভাবিকভাবে আমি করব হয়ে যাওয়ার কথা। তো এখানে কি আছে? অভাবে মানে শর্ট কোন জিনিসটা আছে? তো আমাদের জানা তো, আমরা যখন টেন্সে ফিক্সড করব ওয়ার্ড, ভার্ব, ক্রিয়া, বাংলা তার্কিশ ক্রিয়াকে যখন তার টেন্সে ফেলাবো, টেন্সে ফেলে দেওয়ার পর আপনাকে এই ব্যক্তির সিগন্যাল বসাতে হবে। তো আমি এর সিগন্যাল কি ছিল? যেমন আমরা আমি করছি বা করি, এইটা বলতে সময় কি বলছিলাম? বেনিয়াপিওরম, ঠিক না? লাস্টে কি ছিল? মে ছিল, এম ছিল। তো আমরা এমটাকে বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এই আপনার ব্যান এর সিগন্যাল, যেটা এটা আপনাদের জানা। এই হচ্ছে এই কালার, এক কালার, ঠিক আছে? তো ব্যান ইয়াপ আজাক ম, ব্যান ইয়াপ আজাক জটিল হয়ে যায় না? তো ব্যক্তির সিগন্যালটাকে সহজতর করার জন্য তার পূর্বে কি আসে? হ্যাঁ, মিলানোর জন্য আমরা একটা আই নিয়ে আসছি। ই বা ফুটা সহ আই বা ইউ কেন এইগুলো আসলো না কেন? তার কারণ এটা ফলো করছে কাকে? এই ভাওয়েলটাকে। এ হওয়ার কারণে ফোটা ছাড়া আই হয়েছে। ভাওয়েলের ক্লাসে এটা আমরা ডিটেলস আলোচনা করছি। তো এখন আরেকটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে একটা সহজতর করার ব্যাপার, ঠিক আছে? এখন ব্যান ইয়াপা জাকিম, ব্যান ইয়াপা জাকিম, এই যে কে উচ্চারণ করার পর জটিল হয় না কিছুটা? এটা তার্কিটাই এরকম তারা ইয়ে করছেন। তো কেটা জটিল হরফ, কে টে চে পে ফে হে শে সে, আপনাদের মনে আছে 8টা হরফ ছিল আমাদের শক্ত হরফ বলে। তো কে যেহেতু শক্ত, তাহলে এটা চেঞ্জ করারও নিয়ম আছে। তো কেটা কি দিয়ে চেঞ্জ করব? আমরা গে দিয়ে চেঞ্জ করব। তো কি হলো? বেন ইয়াপা জাগিম, বেন ইয়াপা জাগিম, জাগিম। যারা নতুন আছেন তারা হয়তো বলবেন বেন ইয়াপ আজা গিম, এইভাবে বলবেন নাকি? তো নো প্রবলেম, এখন তো জানা হয়ে যাচ্ছে বেন ইয়াপ আজাইম।
তো পি এর পরে এটাকে যোগ দিলে আমরা কি করব, ইয়াপাজাইম। ঠিক আছে, ইয়াপাজাগিম বা ইয়াপাজাইম, সহজে জাইম জাইম জাইম। তো ইয়াপাজাইম আমি করব, বুঝতে পারছেন? এই অংশটা হচ্ছে মূল অংশ, ভার্বের মূল অংশ। এই অংশটাকে এখানকার এই যে যাক পর্যন্ত ছিল এটাকে আমরা যোগ দিয়েছি। আর এটা তো আমাদের কমন জানা, আগের ব্যান এর সিগন্যাল। এটা যদি নাও হয়, এটা আমাদেরকে বোঝাচ্ছে আমি এখানে আছি, এখানের কাজের লোকটাকে আমি। যদি এখানে এম না হয়ে স্যান হতো বা সিন হতো তাহলে তুমি বোঝা যাচ্ছে। জেড হতো আমরা, বীজের জেড, অথবা লার যদি হতো অনলার, থানা বুঝাইতো। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে অটোমেটিক বোঝা যাবে কি ও, কারণ পূর্বে ও যদি নাও থাকে তারপরও এখানে কোনো কিছু না থাকলে। তো আমরা একটু পরে আসতেছি এই জিনিসটা, হয়তো আগে আমি সামনের ভিডিওতে এই ডিটেলসটা আমি ওই প্রত্যেক ব্যক্তি কিভাবে ওইটা চেঞ্জ হয় ওটা আপনাদের দেখাবো। তো যেটা বলছিলাম, এখন আমরা এটাকে নেগেটিভ করবো। তো নেগেটিভ যদি আমরা করতে হয় কিভাবে, আমি করব না। তো আমি করব না কিভাবে বলবেন, ব্যান ইয়াপ মায়া জাইম। কেমনে হলো? অনেক নতুন জিনিস আসতেছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে মূল ইয়াপ, আর এইটা হচ্ছে মা। মা মানে হচ্ছে নেগেটিভের মা, ঠিক আছে? আর আজাইম, এই অংশ তো কিছুক্ষণ আগে ছিল আমাদের, তাই না? এই যে আজাইম, আজাইম এই অংশটা এখানে আসছে। শুধু আমরা যোগ করছি কি, মাটা যোগ করছি আর ওয়াই একটা যোগ করছি, তাই তো? তো প্রথমে আমরা ওয়াইটাকে সলভ করি, এই যে মাটাকে সলভ করি। মা হচ্ছে না এর জন্য, ঠিক আছে? যেমন আপনি বলছিলেন প্রথমে আমি করি না, বেনিয়াপ মিয়রম, ঠিক আছে? মি বলছিলেন তখন। এরপর যখন আপনি অতীতকালের টেন্স শিখেছিলেন তখন বলছিলেন যে বেনিয়াপ মাদিম, মা বলছিলেন, ঠিক আছে? তো ফিউচার টেন্সে ওই রকম মাটা আসে, ঠিক আছে? ওই পূর্বের ভাওয়েল অনুযায়ী এটা আসছে, ঠিক আছে? ওইটা তো এটাতে হয়েছে। যদি এখানে ই গ্রুপের হইতো তাহলে ই হয়ে এইভাবে লম্বা হইতো। তো মায়া জাইম, মা পর্যন্ত পাইলেন ব্যান ইয়াপ মা আজাইম, ঠিক আছে? ওয়াই কেন? ওয়াইটা হচ্ছে বাফার লেটার, কারণ এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে। টার্কি ভাষায় দুইটা ভাওয়েল একসাথে না আসার জন্য মাঝখানে এরকম বাফার লেটার ইউজ করা হয়। কখনো দেখবেন ওয়াই, কখনো দেখবেন এন, কখনো দেখবেন এস। তো ওয়াইটা ম্যাক্সিমাম পার্থক্য করার জন্য ইউজ হয়, ঠিক আছে? তো আমরা নেগেটিভ কিভাবে করব এটা আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে? বেন ইয়াপা জাইম আমি করব, বেন ইয়াপ মাইয়া জাইম আমি করব না। এখন প্রশ্ন কিভাবে করবেন, বেন ইয়াপা জাক মিম। এই যে বেন এটা আপনাদের জানা আমি, আর মিম এটাও আমাদের জানা। গিদিওর মুয়ুম ছিল, যেমন বেন ইয়াপিওর মুয়ুম, মুয়ুম ছিল, ওইখানে ও হয়ে শুরু হয়েছিল, শেষও হয়েছে কোয়েশ্চেন ফর্ম। তো আমি আরেকটু ডিটেলস আপনাদেরকে হেল্প করি। এই বেনটার সিগন্যালকে এই এম বা তার মিলানোর শব্দ, ঠিক আছে? এই ওয়াইটা হচ্ছে প্রবলেম, শুধু এই ওয়াইটাকে বোঝার ব্যাপার, আর কিছু না। ইয়াপাজাক, এই যে প্রথমে ইয়াপাজাক ছিল, কে চেঞ্জ হয়েছিল, তাই না? তো ইয়াপাজাক এই কে পর্যন্ত এখানে আসছে, বেন ইয়াপাজাক, বেন ইয়াপাজাক। ওইটা কে কেন চেঞ্জ হয়েছিল? হয়তো কঠিন হরফ সহজে নিয়ে আসছিল, দ্যাটস ওয়াই। তো এখানে আবার হুবহু বসে আছে বেন ইয়াপাজাক। তো বেন ইয়াপাজাক মা, বেন ইয়াপাজাক মা আমি কি করবে, ঠিক আছে? আমি কি করবে হয়ে যায়। ইয়াপাজাক শব্দের অর্থ হচ্ছে সে করবে, ঠিক আছে? যখন আপনি বেন দিয়ে বলবেন তখন বেন ইয়াপাজাক আমি করবে, ঘুরে ফিরে দেখুন তো ডিরেক্টলি আপনার কথাই বলছেন নাকি এক ধরনের সেকেন্ড পারসন, থার্ড পারসন হয়ে যাচ্ছে, তাই না? তো ওইটাকে ফিক্সড করার জন্য আমি করব করতে
এই বেনের সিগন্যাল এখানে বসাতে হবে। তো এটা বসাইছি, এটা হচ্ছে কোয়েশ্চনের সিগন্যাল, আর এটা হচ্ছে বেন আমি এর সিগন্যাল। ওয়াইটা হচ্ছে এই যে আই, এই যে আই, দুইটা ভাওয়েল একসাথে চলে আসছে, দ্যাটস ওয়াই পার্থক্য করার জন্য আসছে। এখানে যাবে ওয়াই আসছিল, সেম এইভাবে আসছে। তো বেন ইয়াফাজাক মিম, আমি কি করব। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে ইমেল বা মেসেজ করবেন, অবশ্যই আমি আনসার করব। তারপর আমি কি করব না, বেন ইয়াপ মায়া যাক মিম। মিমটা আমাদের জানা, এখানে আর ডিটেলস বলছি না, বেন জানা। ইয়াপ মায়া যাক, এখানে কি ঢুকলো, ইয়াপ এটা তো মূল, এই মা নেগেটিভের, এটাও জানা, এই আ জ্যাক এটাও আমাদের জানা, তাহলে ঢুকলো কি, কিছুই তো ঢুকে নাই। 2 নম্বরটা কি এখানে নিয়ে আসেন তো, ইয়াপ মায়া জাইম ছিল তাই না, তো ইয়াপ মায়া যাক, ওখানে কেটা জিতে ইমোশা গে দিয়ে রূপান্তর হয়েছিল, এখানে হয় নাই, দ্যাটস ইট। আর মিম তো মিম আছে কোয়েশ্চনে, নতুন কিছু বলার নেই, তাই না? তো বেন ইয়াপ মায়া যাক মিম। বুঝতে পারতেছেন তো? আশা করি বুঝতে পারতেছেন। না বুঝলে অবশ্যই 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 মেসেজ করবেন অথবা ইমেল করবেন, তো আমি আবার পার্সোনালি আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি করব, বেন ইয়াপা যাইম, আমি করব না, ইয়াপ মায়া যাইম, আমি কি করব, বেন ইয়াপা যাক মিম, আমি কি করব না, বেন ইয়াপ মায়া যাক মিম। ঠিক আছে? তো এখানে কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, গিতমেক একটা শব্দ নিয়ে আসে। যেমন এখন আপনি বললেন যে বেন গিদে জিম, তো গি দে জিম, এখানে দেখেন আজাক আর থাকে নাই, ঠিক আছে, এজেক হয়ে গেছে, এজে এজেইম এজেকিম। আর একটু সহজ করি,